নির্বাচনের প্রস্তুতির আরও খবর জানাতে এই মুহূর্তে কিশোরগঞ্জের অষ্টগ্রাম বাজারে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন এবং নোয়াখালীর হাতিয়ায় আছেন এম এ আজিম। সরাসরি প্রথমেই যাচ্ছি মামুনের কাছে। মামুন, আমরা এই মুহূর্তে রয়েছি অষ্টগ্রাম বাজার এলাকায়। অষ্টগ্রাম, মিঠামইন এবং ইটনা এই তিনটি উপজেলা নিয়ে সংসদীয় আসন 165 অর্থাৎ কিশোরগঞ্জ 4। এবং এই যে কিশোরগঞ্জ 4 আসন, এখানে মোট ইউনিয়ন পরিষদ রয়েছে 24টি ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা 4,08,352 জন, যার ভেতরে নারী এবং পুরুষ ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি। 150টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই 150টি যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রগুলোতে আগামীকাল বেলা 11টার পর থেকে নির্বাচনী যে সরঞ্জামাদিগুলো রয়েছে সেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় পৌঁছে দেওয়া হবে। দুর্গম যে কয়েকটি কেন্দ্র রয়েছে যেখানে আসলে পৌঁছানো খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং সময় সাপেক্ষ, সেই কেন্দ্রগুলোতেও দিনের আলো থাকতে থাকতেই যাতে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে যেতে পারে সেই ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। এবং আমরা যখন আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, তিনি এইসব তথ্য জানাচ্ছিলেন যে নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে পৌঁছার পর থেকেই কেন্দ্রের দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও তখন থেকেই আসলে দায়িত্বে থাকবেন। আগামীকাল বেলা 11টা থেকে এই তিনটি যে উপজেলা রয়েছে, এই তিনটি উপজেলা থেকেই নির্বাচনী সরঞ্জামাদিগুলো সব জায়গায় পৌঁছে দেওয়া হবে। ধানের শীষ থেকে অ্যাডভোকেট ফজলুর রহমান এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে অ্যাডভোকেট রুকন রেজা, এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু লড়ছেন। আজ যেহেতু প্রচারণা একেবারে বন্ধ রয়েছে, তাই নিজ নিজ এলাকায় অবস্থান করছেন যারা এখানে নির্বাচনী দৌড়ে এতদিন প্রচারণা চালিয়েছেন তারা। আমার কাছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে এতটুকুই ছিল। আমরা যাচ্ছি নোয়াখালীর হাতিয়াতে, সেখানকার খবর জানাবেন সহকর্মী এম এ আজিম। আমি এই মুহূর্তে রয়েছি সমুদ্র মোহনার দ্বীপচর হাতিয়ায়। এখানে 3.5 লাখ ভোটার নোয়াখালী 6 আসনের যে সংসদ সদস্য তাকে কিন্তু এখানে এসেছেন এবং তাদের যে ভোট নিয়ে যে সংশয় এবং বিভিন্ন দাবি, সেই কথাগুলো কিন্তু তারা এখানে বলেছেন এবং সবাই কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন, যাতে ভোটাররা নিরবিচ্ছিন্নভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটের যে অধিকার সেটি যাতে প্রয়োগ করতে পারেন এবং পছন্দের যে প্রার্থী তাকে যেন বেছে নিতে পারেন। এবং সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু দাবি দয়াও কিন্তু এসেছে প্রার্থীদের কাছ থেকে। এর মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে এই যে নোয়াখালী 6 আসনটি, এটি কিন্তু একটি বড় দ্বীপ হাতিয়া, সেই হাতিয়াকে কেন্দ্র করেই কিন্তু এই নোয়াখালী 6 আসনটি গঠিত। এবং যেহেতু দ্বীপচর, সেক্ষেত্রে কিন্তু এখানে এর আগে যে যোগাযোগ ব্যবস্থা ছিল সেটি কিন্তু খুবই নাজুক ছিল এবং ভোটের যে তফসিল ঘোষণা ঠিক তার কিছুদিন আগে এখানে একটি ফেরির ব্যবস্থা করা হয়েছে, যার ফলে এখানে গাড়ি ঢুকতে পারছে। এর বাইরে কিন্তু আসলে এখানে যোগাযোগের যে খুবই দুর্গম বলা চলে এলাকাটি, সেই কারণে কিন্তু এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখানে যাতে প্রশাসনিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যাতে আরও বাড়ানো হয়, কারণ দুর্গম এলাকা হওয়ায় একটি ঘটনা বা কোনো খবর, কোনো সহিংসতার খবর হলে সেখানে কিন্তু প্রশাসনের যে কর্মকর্তা বা ফোর্স তারা কিন্তু যেতে অনেকটা বেগ পেতে হবে। সেই বিষয়টি যাতে প্রশাসন থেকে খুব নজর রাখে, সেই বিষয়টি কিন্তু তারা বারবারই এখানে বলেছেন এবং সকল প্রার্থী কিন্তু আসলে সুষ্ঠু ভোটের প্রত্যয় ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে নির্বাচনের সবশেষ পরিস্থিতি। সহকর্মীরা জানাচ্ছিলেন নির্বাচনী প্রস্তুতির খবরাখবর।